আসছে আগামী শুক্রবার সিলিকুট দরবার শরীফের পবিত্র উরুস মোবারক। তো আজকে আমি সিলিকুট দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা সৈয়দ আব্দুর রউফ কাদরী রহমতুল্লাহি আলাইহি গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নটা আপনার আমার জীবন ধন্য করবে, সেই স্বপ্ন নিয়ে আজকে আলোচনা। হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি স্বপ্নের মাধ্যমে রুহানিভাবে আমি চলে গেছি হেরাম শরীফে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হেরাম শরীফে গিয়ে আমি দেখলাম ওখানে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করবে। এই খবরটা যখন আমি জানতে পারলাম, আমি দৌড়িয়ে কাতারবদ্ধ হওয়ার চেষ্টা করলাম, সারিবদ্ধ হওয়ার চেষ্টা করলাম। যখন আমি যাচ্ছি তখন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার স্পষ্ট দেখলাম পূর্ণিমার চাঁদের মতো আমি দেখে ফেললাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হুজুর কেবলা বলেন, আমি তখন দেখলাম ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইমামা শরীফ তথা পাগড়ি মুবারক গোলাপি রঙের ছিলেন, ওনার বডি মুবারক গোলাপি রঙের কাপড় দ্বারা আবৃত ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পিছনের কাতারে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে দাঁড়িয়ে গেলাম। আমি যখন দাঁড়ালাম তখন আমি দেখলাম আমার ডান পাশে আমার মহান মুর্শিদ কিবলা হযরত আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম গৌসে পাক, উনি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরত সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আনন্দিত হয়ে গেলাম। ভয় পেলাম, আনন্দিত হলাম। আমি দেখলাম আমার মহান মুর্শিদ কিবলার সাথে অসংখ্য অসংখ্য ওলি আব্দাল গাউস কুতুব ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সৈয়দ আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম আমার মহান মুর্শিদ কিবলা সহ আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম। আমরা ছিলাম ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনের কাতারে। হুজুর কিবলা আমার সাথে এক কাতারে আমরা ছিলাম, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও আমার সাথে ছিলেন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নামাজ পড়াচ্ছে। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত শেষ করলেন, উনি সূরা তাওবা শেষ 3 আয়াত পাঠ করলেন, উনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আমার মহান মুর্শিদ কিবলা হযরত আব্দুল কাদের জিলানী আমাকে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রূহানি সন্তান আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশে একটি প্রত্যন্ত অঞ্চল, ওই অঞ্চলে সিলিকুট দরবার শরীফে একটি দরবার প্রতিষ্ঠা করেছে। হুজুর, সে হচ্ছে আমার রূহানি সন্তান আব্দুর রউফ কাদরী রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা যদি আপনার গাউস কুতুবের সহবতে থাকি, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আর সিলিকুটের দরবার হচ্ছে সেই গৌসুল আজম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবার।